মিলাদুন নবী, নবীজির জন্ম, এই জন্মের বিষয় হলো আলোচনা করা আর নবীর প্রতি একটা মোহাব্বত পয়দা হয়ে যাওয়া। নবীজির যেভাবে জন্ম হয়েছে পৃথিবীর কোনো মানুষের এমন ভাবে জন্ম হয় নাই। নবীজির জন্মের সময় যেই ঘটনা হয়েছে পৃথিবীর কোনো মানুষের ক্ষেত্রে এমনটা হয় নাই, হবেও না। এই জিনিসগুলো আমরা আলোচনায় আনবো। আমার নবীজির আগমনের তারিখের ব্যাপারে প্রসিদ্ধ মত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে দুনিয়া আগমন করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা যখন দেখলেন যে তিনি সোমবার রোজা রাখেন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সোমবারে রোজা রাখেন কারণটা আমরা তো জানি না। নবীজি বললেন, সোমবারে রোজা রাখার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ, আল্লাহ তাবারক তাআলা আমাকে এই সোমবারে দুনিয়ায় আগমন করিয়েছেন, সোমবার দিনে আমার জন্ম হয়েছে। 2 নাম্বার কারণ হলো আল্লাহ পাক যেদিন প্রথম ওহী আমার উপরে নাজিল করেন ওই বারটাও ছিল সোমবার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি বা আমরা চিন্তা করতে পারি বা এখান থেকে মাসআলা বাহির করতে পারি, এমন যদি কারো জন্মদিন থেকে থাকে বা কোনো আনন্দের দিন হতে পারে, আল্লাহ পাক এই দিনে আমাকে একটা সন্তান দিয়েছেন, ইচ্ছা করলে প্রতি সপ্তাহের ওই দিনে বরকতান রোজা রাখা যায়। কিন্তু নবীজির জন্ম আর আমাদের জন্ম হাজার হাজার লক্ষ লক্ষ ভাগ করলেও একত্রিত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বলছেন, তোমরা সপ্তাহে 2টা দিন রোজা রাখো। কয়টা দিন? 1 নাম্বার হলো সোমবার, 2 নাম্বার হলো বৃহস্পতিবার। নবীজি বলেছেন কেন? কারণ নবীজির আগমনে গোটা দুনিয়া ধন্য। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে গোটা দুনিয়া ধন্য। আল্লাহ পাক, নবীজি এখনো আগমন করেননি, নবী আগমন করবেন বহুদিন পরে। আল্লাহ তাবারক তাআলা সব নবীদেরকে একত্রিত করে, এখনো আমার নবী আসে নাই। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সব নবীদেরকে আল্লাহ পাক একত্রিত করে ওয়াদা নিয়েছেন, এ নবীরা শোনো, তোমরা যে কোনো নবী দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার মুহাম্মদ হাজির হয়ে যায়, সকলের নবুয়তের যেই চিন্তা চেতনা, নবুয়তের ধর্ম সব বাদ হয়ে যাবে, সবাই আমার নবী মুহাম্মদের অনুসারী হয়ে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? এখনো নবী মুহাম্মদের আগমন ঘটে নাই। আল্লাহ পাক বহু আগেই আল্লাহ পাক জানিয়ে দিলেন। এমন কি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এখনো আদম নবীর সৃষ্টি হয় নাই। নবীজি নিজে বলেছেন, যখন আদমের দেহের মধ্যে ফুৎকার দেওয়া হয় নাই, মানে প্রাণ পাখি দেওয়া হয় নাই, তখনও আমি নবী নবুয়ত পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, খালি খালি কি নবীরা এ নবীর উম্মত হওয়ার আবেদন করছে? ঈসা নবী কি এমনিতেই আবেদন করছে, আল্লাহ আমারে তুমি নবী বানাইছো, কিন্তু আমার মন চায় যে তুমি যদি আমারে নবী মুহাম্মদের উম্মত বানাইতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই আবেদন করার পরে আল্লাহ পাক ঈসা নবীকে আসমানে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী এখন কোথায়? সবাই বলেন না কোথায়? আসমানে আছেন। ইনশাআল্লাহ আবার আমাদের সাথে শরীক হবেন। আমরা না হয় আমাদের পরবর্তী না হয় তার পরবর্তী, আবার ঈসা নবী আসবেন ইনশাআল্লাহ। নবীজি আমার এখনো নবীর আগমন ঘটে নাই। বাইতুল্লাহ নগরীতে কিছুই নাই, আছে শুধু মরুভূমি, বালু, পাহাড়, এগুলি আছে, কিচ্ছু নাই।
আল্লাহ তাবারক তাআলা নবীজির আগমনের পূর্বাভাস ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম যাও, ওই জায়গায় আমি আবাদ করব, তুমি হাজেরাকে দিয়ে এসো। সুবহানাল্লাহ বলে। আম্মাজান হাজেরা এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে আসলেন। দিয়ে আসার পরে ঘটনা আপনারা জানেন যে সেখানে বাইতুল্লাহ নির্মাণ হয়, জিবরাইল দেখা দেয়। কারণ নূহ নবীর প্লাবনের কারণে বাইতুল্লাহটা আল্লাহ পাক উঠিয়ে নিয়ে যান, পরে আবার ওই জায়গাটা দেখায় দেওয়া হয়। তারপরে আবার বাইতুল্লাহ বানানোর পরে ইব্রাহিম নবী দোয়া করেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। আয় আল্লাহ, আমি বাইতুল্লাহটা আপনার হুকুমে নির্মাণ করলাম। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আপনি এদের মধ্য থেকে একজন রসুল এদের কাছে পাঠান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই রসুল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ওই রসুল আপনার কালাম তাদেরকে তেলাওয়াত করে করে শোনাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং আপনার কিতাব এবং হিকমত তাদেরকে শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, পরিশুদ্ধ করবে। একমাত্র কলবে রাখবো আমরা কাকে? জোরে কয় না কেন? কলবের ভিতরে কে? অন্তরের ভিতরে থাকবে কে? একসাথে বলেন না কে? প্রথম প্রশ্নটা করার সাথে সাথে এই জবাবটা আসলে বুঝতাম আপনারা সচেতন, কিন্তু প্রথমে তো জবাবটা দিলেন না। আল্লাহ পাক আমাদের সময় মতো জবাব দেওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। তাহলে বোঝা গেল এখনো আমার নবীর আগমন হয় নাই, কিন্তু আমার নবীর জন্য নবীরা পর্যন্ত দোয়া করে। মানে আমার নবী এই তো আসবে আসবে ভাব। আমার নবী আসার আগে অনেকগুলো ঘটনা ঘটেছে, সব কিছু বলা সম্ভব না। কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাদশাহ তুবাহিমের ঘটনা। বাদশাহ যখন আরবের জমিনে গেল, আরবের জমিনে যাওয়ার পর আরবের মানুষগুলা তাকে সংবর্ধনা দেয় না, আরবের মানুষগুলা তার দিকে ফিরেও তাকায় না। কিন্তু তুবাহিমের সাথে অনেক উলামা ইকরাম ছিলেন। বাদশার মেজাজ গরম হয়ে গেল, আমি আরবের জমিনে আসলাম, এই মানুষগুলো আমাকে সংবর্ধনা দিল না, স্বাগত জানাইল না, আমাকে একটু বাহবা দিল না, আমি বাইতুল্লাহকে ভেঙে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশার সাথে উলামা ইকরাম বলে, বাদশা, বাইতুল্লাহ এটা দুনিয়ার কেন ঘর না, এই বাইতুল্লাহ হলো আমার মালিক আল্লাহর ঘর। বাদশারে, হাত যদি বাড়ায় দাও হাত ভেঙে যাবে, চোখটা যদি গরম করো চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, পাটা যদি আঘাও পা তোমার বিকলাঙ্গ হয়ে যাবে। বাদশা থমকে দাঁড়াইলেন। এবার বাদশা বলে, তাহলে যদি আমি এই বাইতুল্লাহ না ভাঙতে পারি, বাইতুল্লাহর আশেপাশে যত মানুষ আছে সব মানুষগুলাকে মেরে ফেলব। এমন সময় ওলামা ইকরাম বলে, ও বাদশা রে, আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী, আমার আল্লাহর মনোনীত নবী, সব নবীদের সর্দার যেই নবী, ইমামুল মুরসালিন, সব নবীর ইমাম যেই নবী, ওই নবীর আগমন কি তুমি বন্ধ করতে চাও? আল্লাহর সাথে কি তুমি দুশ্মনী করতে চাও? আল্লাহর সাথে যারা দুশ্মনী করে এরা কোনোদিন সফল হতে পারে না। বাচ্চা আবার থমকে দাঁড়াইয়া তার ইচ্ছা থেকে সরে গেলেন। এবার ওলামা ইকরাম বলে, বাচ্চা রে, একটা কাজ করতে পারো, এই বাইতুল্লাহটায় সুন্দর একটা কালো গিলাফ তুমি লাগায়া দিতে পারো। আল্লাহু আকবার। এই শুরু হয়ে গেল কালো গিলাফের ইতিহাস। এগুলো সব হলো আমার নবীজির আগমন খুব কাছাকাছি, এটা বোঝানো।
ও ভাই, এরপরে এই যে মা উ জামজাম, এই যে জামজামের কুয়া, আমরা জানি ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে কুয়াটা তৈরি হয়। এক পর্যায়ে আস্তে আস্তে কুয়াটা মানে বড় হয়ে যায়। কিন্তু ওই সময় শেষ পর্যায়ে এসে দুইটা গোত্র, এদের ঝগড়া ঝগড়ির মাধ্যমে একটা গোত্র আরব থেকে রাগ করে চলে যায়। তাদের মাল সাবানা যা ছিল সবগুলা এই কুয়ার মধ্যে নিক্ষেপ কইরা, স্বর্ণ অলংকার যাহা কিছু সব নিক্ষেপ করে পুরা কুয়াটাকে বন্ধ করে দেয়। জমজমের কুয়াটা একেবারে বন্ধ হয়ে যায়। এমনকি শেষ পর্যন্ত জমজমের কুয়াটা মানুষ আর খুঁজে পায় না। আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর ভিতরে শোয়া, বাইতুল্লাহর ভিতরে যখন হেরেম শরীফের ভিতরে শোয়া, মানে মাতাফের ভিতরে শোয়া, আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব সব সময় মাতাফের ভিতরে ম্যাক্সিমাম সময় শুয়ে থাকতেন। মানে বাইতুল্লাহর সাথে তার একটা দিলের কঠিন একটা টান ছিল। এমন সময় আমার আল্লাহ তাকে এক এক করে 4 দিন স্বপ্ন দেখাইলেন। কয় দিন? 4 দিন স্বপ্ন দেখাইলেন। ইহফারুল বিরা, 1 নাম্বার কথা, তুমি কুয়া পরিষ্কার করো। কিন্তু সে প্রশ্ন করছে কোন কুয়া, কোনো জবাব নাই। আরেকদিন একটা কথা যে তুমি কুয়া পরিষ্কার করো। এমন করে করে এক এক করে 4 দিন, 4th দিন বলা হয় ইহফারুজ জামজামা, জামজামের যে কূপটা আছে তুমি পরিষ্কার করো। এবার এই আলান্দাতা জামজামের কূপটা কোথায় সেটাও স্বপ্নের মাধ্যমে খাজা আব্দুল মুত্তালিবকে দেখায়া দিয়েছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করি, জবাব দিবেন খাজা আব্দুল মুত্তালিব দামি না বেদামি? সবাই বলেন দামি না বেদামি? তার ব্যাপারে এতটুকুই আমি আপনাদেরকে বলতে চাই, সে অনেক দামি। মুসলমান হলো কি হলো না এগুলো নিয়ে আমার আপনাদের সামনে প্রশ্ন নাই, আর এটা আপনারাও কোনোদিন করবেন না। অনেকে বোঝে না, আয়েশা কয় হুজুর নবীজির আব্বা কি মুসলমান ছিলেন, নবীজির মা কি মুসলমান ছিলেন, নবীজির দাদা কি মুসলমান ছিলেন? আরে তখন তো ইসলাম ধর্মই আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো প্রশ্ন একবারে গাঁজা করবেন। এগুলো আপনার দরকারটা কি? এগুলো প্রশ্ন করার জন্য আপনাদেরকে বলা হয়েছে, আমাকে বলা হয়েছে? প্রশ্নই নেই, অথচ এই সমস্ত প্রশ্ন শুরু করে দেয়। নবীজির আব্বার ব্যাপারে কি ফায়সালা, মায়ের ব্যাপারে কি ফায়সালা, দাদার ব্যাপারে ফায়সালা কে জানে? জানে কে? সব আল্লাহ জানে। সবাই আহলে কিতাবের অনুসারী ছিলেন, সবাই আহলে কিতাবের অনুসারী ছিলেন। আহলে কিতাবদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। তবে হ্যাঁ, নবী আসার পরে আর কোন আহলে কিতাবের অনুসারী হওয়া যাবে না। যেটা একটু আগে আমি আপনাদের সামনে বললাম যে আল্লাহ পাক নিজে নবীদেরকে বলছে যে আমার নবী যদি হাজির হয়ে যায়, তোমার যা ছিল সব বাদ, শুধু থাকবে একমাত্র মুহাম্মদ। সব বাদ, থাকবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তিনি কুয়াটা পরিষ্কার করলেন। এবার নবীজির আগমন ঘটবে। এজন্য আসহাবে ফিল, হস্তি বাহিনীর ঘটনা আল্লাহ পাক কোরআনে নাজিল করে দিয়েছেন একটা সূরা, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ঘটনাটা ঘটেছিল আমার নবীর আগমনের 50 দিন অথবা 55 দিন আগে হস্তি বাহিনী আসহাবে ফিল এরা কি করলো? এই বাহিনী তারা একটা ঘর তাদের দেশে বানিয়েছিল। ইয়ামানের রাজধানী সানায় সুন্দর একটি প্রাসাদ বানিয়েছিল। আর উদ্দেশ্য হলো সবাই খালি বাইতুল্লাহ তাওয়াফ করে, তো আমিও একটা ঘর বানাই যে সবাই যেন আমার ঘর এইটাকে তাওয়াফ করে। জোরে কর নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফ করে কার মহব্বতে? সবাই বলেন কার?
আল্লাহর মোহাব্বতে ও একটা ঘর বানাইছে, সবাই যেন ওর ওইখানে যায় তাওয়াফ করার জন্য। এখন দেখা গেল ওদিকে কেউ ফিরেও তাকায় না, ফিরে তাকাবে তো দূরের কথা। এখন ওই গির্জায় মক্কার জন এক ব্যক্তি ওই গির্জার ভিতরে মলমূত্র ত্যাগ করছে। কি ত্যাগ করছে? মানে পেশাব পায়খানা করছে। মক্কার একজন ব্যক্তি আর ওই জায়গায় গিয়ে পেশাব পায়খানা করছে। এখন তো মেজাজ গরম, সর্বনাশ, এত টাকা দিয়ে একটা ঘর বানাইলাম, তাও আমার এরকম অবমাননা করা যাই। বিশাল বাহিনী, বস্তি বাহিনী, বিশাল বিশাল হাতি টাতি লইয়া গেছে আল্লাহর সাথে পাল্লা দিল। তোরা যখন কাছাকাছি সবাই গিয়ে খাজা আব্দুল মুত্তালিব ধরছে। হয় খাজা আব্দুল মুত্তালিব, ওই যে কালা কালা দেখছো? পাহাড় দেখছি তো, পাহাড় থেকে দেখা যায়, দূর থেকে দেখা যায়। ওই হস্তি বাহিনী আসতেছে, এই বাইতুল্লাহ শেষ করে দেবে, আমাকে মাইরা লাবে। খাজা আব্দুল মুত্তালিব দেখলেন যে ভালো মানুষের সংখ্যা কম, কারণ ওই যুগটা কি যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? তো উনি চিন্তা করলেন মুষ্টিময় অল্প কিছু লোক তারা বাইতুল্লাহর এইখানে চিন্তা করলেন আমরা যদি হস্তি বাহিনীর সামনে দাঁড়াই তো আমাদেরকে মুহূর্তের মধ্যে ফিসে ফেলাবে। ওর চাইতে ভালো দোয়া খায়ের হাতুস করে দোয়া খায়ের করে আল্লাহ তোমার ঘর তুমি সামলাও। আল্লাহু আকবার বলবেন না? তো খাজা আব্দুল মুত্তালিব সবাই নিয়ে কয়েকের সামনে দাঁড়ানো যাবে না, কি করতে হবে? তো আমরা সবাই আগে হাতুস করে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহর ঘর যেন আল্লাহ আজকে হেফাজত করে, কারণ আমাকে দ্বারা সম্ভব না। আমরা এই জায়গায় দোয়া করে কেউ ঘরে যাব না, ওই পাহাড়ের উপর চলে যাবো। সে সবাই দোয়া করে দূরে এক পাহাড়ে তাকায়, ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহর ঘর যেহেতু আল্লাহরে সামলাইতে গেছে, আর আল্লাহ তো নিজেই করছে, আমার জিনিস আমি হেফাজত করব, আমার জিনিস আমি হেফাজত করব। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ফেরাউন রে মারছিল কি দিয়ে? হ্যাঁ, নমরুদ রে কি দিয়ে? আরে মশাটা আবার কি মশা? ল্যাংড়া মশা, তাও কি জুতোর বাড়ি, তাও কি বাড়ি তো বাড়ি, আবার কি জুতোর বাড়ি। কয় জুতোর বাড়ি দিলে একটু ভাল লাগে। এখন ওই চিন্তা করছে, দূর সারাদিন হাতের মধ্যে জুতোর গন্ধ হয়ে থাকে, দূর এই শয়তানটা না মরলে তো জুতো হাতেতে যাবে না। হ্যাঁ, দেশ একদম ঠাটায় বাড়ি, ঠাটায় বাড়ির সাথে শেষ জুতোর বাড়ি খাতি খাতি গেছে গা। আল্লাহ এমন শয়তান যেন আর দুনিয়াতে না আসে, করেন আমিন। তো এইবার তার দূর থেকে দেখতেছে আর ওরাও আসতেছে, উদ্দেশ্য আল্লাহর ঘর ভাঙবে। আর আল্লাহ তাবারক তাআলা তাইরান আবাবিল, আল্লাহ পাক ছোট ছোট পাখি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পাখিদের কাছে 3টা কামান ছিল। কয়টা কামান? পাখি কচ্ছপ, ছোট কচ্ছপ, টুনটুনি পাখি, টুনটুনি না কি টুনটুনি, এই যে কাকা চড়ুই পাখি। আর চড়ুই পাখি 4টা আছে না ছোট, ওই যে দুইটা পাতা দিয়ে ইয়া বানায়। তো এই পাখি একটুক, তো এতটুক পাখির ভিতরে কয়টা কামান? কামানের সাইজ কি জানেন? সাইজ হলো শস্য দানার চাইতেও ছোট। সুবহানাল্লাহ বলেন। এই একটা মুখে 2টা 2 পায়, এই এক একটা করে এই গন্ডার গুলোর উপর ছাড়ছে একবারে, যে ওই হস্তি বাহিনীর উপরে আছে মাথা থেকে নিয়ে পচায় গলায়, হস্তি বাহিনী একবারে হাতিটাতে সব পচায় জাগায় মাটি বানায় গেছে। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহ পাক এই যে সময়টা, এই সময় আরবে বৃষ্টি হয় না, আরবের মানুষগুলো অনাবৃষ্টির কারণে অতিষ্ঠ হয়ে গেছে, পুরা একটা দুর্ভিক্ষ চলতেছে। ঠিক এর 50 অথবা 55 দিন পরে আমার নবীজির আগমন ঘটবে। আম্মাজান আমেনা ঘরের ভিতরে একা, আর কেউ নাই, এমন সময় আমার নবীজির আগমন ঘটবে। আম্মাজান তাকায় দেখে যে যে খেজুর গাছের মতো লম্বা লম্বা 2জন মেয়ে তার সামনে হাজির। আল্লাহু আকবার বলেন। আম্মাজান এমন সময় একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আম্মাজান বলে, কে তোমরা, কারা বলো? বলে, আমেনা তুমি ভয় পেও না, তুমি চিন্তা করিও না, আমি হলাম আসিয়া, আর আমার সাথে আমার সাথী যে আসছে তিনি হলেন মারিয়াম। আর যত মহিলাদেরকে হাজার হাজার মহিলা দেখতেছো, এইটা দুনিয়ার কোনো মানুষ না, এটা জান্নাতের হুরেরা আমাদের সাথে হাজির।
আম্মাজান আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতি হুরদেরকে পাঠিয়ে দিয়েছে। এমন সময় আমেনা দেখে বিকট একটা আওয়াজ, যেই আওয়াজের কারণে পুরা পৃথিবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। রোম পারস্যের দীর্ঘদিন ধরে আগুন জ্বলছিল, কারণ তারা ছিল অগ্নি পূজারী। সেটা বন্ধ হয়ে যায়, 14টা স্বর্ণের ইট খুলে যায়। এগুলো সব হলো আমার নবীর আগমনে দুনিয়াটা নতুন ধারায় আবার জাগ্রত হবে, ইসলামের বিজয় হবে, মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হবে। ঠিক না বলেন? এই যে একটা হালত। এরপরে আম্মাজান নিজে বলেন, আম্মাজান বলেন যে আমি দেখি আমার সন্তানটা একা একা দুনিয়াতে এসে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে গেছে। আমার সন্তান সেজদায় পড়ে যাওয়ার পরে একটু পরেই দেখি যে আমার সন্তানকে আর আমি দেখতে পাচ্ছি না। মানে আমার যেই রুমটা পুরা একটা সাদা কাপড় দিয়ে কেমন করে যেন বেষ্টনী করে রাখা হয়েছে, আমার সন্তানটাকে আমার দূরে নিয়ে এলান ঘোষণা করছে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত মোহাম্মদকে ঘুরিয়ে আনো, যতগুলো সমুদ্র আছে সব সমুদ্রগুলো দেখায় আনো। একদিন ইনশাআল্লাহ ইনি শুধু একমাত্র এই বাইতুল্লাহর নবী না, গোটা দুনিয়ার নবী, দো জাহানের সর্দার। সুবহানাল্লাহ। এইভাবে ঘোষণা করেছেন। আর ওদিক দিয়া আম্মাজান আমেনার এই অবস্থা দেখা খাজা আবু তালেব, তিনি তো ওই যে বাইতুল্লাহ সেজদায় পড়ে গেছে। কারণ আমার নবীর আগমনের আগেই তো বাবা নাই। আগমনের আগে কি নাই? বাবা নাই। আমার নবী যখন মায়ের গর্ভে ছিলেন, আমার মা আমেনার শরীর থেকে অটোমেটিক মেশকো আম্বারের চাইতে ঘেরান বাহির হইতো। অনেক ঘটনা আছে। আম্মাজান কূপে পানি আনতে গেছে, যেই বালতি ফেলায়া রশির সাথে বালতি লাগায়া পানি উঠানো হয়, আল্লাহ পাক পানিটা একবারে কূপের মাথা বরাবর এনে দিছে। আল্লাহু আকবার। এরকম অনেক ঘটনা আছে ভাই। এগুলো হলো মিলাদুন নবী, নবীজির আগমনের ঘটনা। আমার নবী যখন দুনিয়ায় আসার পর ওই যে ধোঁয়াশা, এই ধোঁয়াশাটা যখন কেটে যায়, এমন সময় আম্মাজান আমেনা আমার নবীজিকে কোলে করে বসে আর বলে, বাবা তাড়াতাড়ি আপনি আসেন, দেখেন ফুটফুটে একটা সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছে। খাজা আবু তালেব তাড়াতাড়ি দৌড়ায় গেছে। দৌড়ায় গিয়ে দেখে আমার নবীর চেহারার ভিতরে পরিপূর্ণভাবে আব্দুল্লাহর চেহারাটা পরিপূর্ণভাবে ফুটে উঠছে। খাজা আবু তালেব আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। কয়, মা সন্তানটা আমার কাছে দাও। বাইতুল্লাহর মানুষেরা আজকে দীর্ঘদিন ধরে আজকে অনাবৃষ্টির কারণে অতিষ্ঠ হয়ে গেছে। মানুষের অন্তরে শান্তি নাই, মানুষের ফসলগুলা আগুনে পুড়ে সারকার হয়ে যায়। আল্লাহর নবী তার দাদা নবীকে কোলের ভিতরে নিয়ে একটা দৌড় দিয়া বাইতুল্লাহ হাজির। আল্লাহু আকবার। বাইতুল্লাহ হাজির হয়া বলে, ও বাইতুল্লাহর মালিক, অনাবৃষ্টির কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমার মনে হয় এই যে সন্তানটা আমার কোলে, এইটা আপনার বিশেষিত একজন মানুষ, এর চেহারাটা দেখে আমার এমন মনে হয়। বাইতুল্লাহর মালিক রে, এই সন্তানটা যদি দামি হয়ে থাকে, এই সন্তানটার ওসিলায় হলেও বৃষ্টি দিয়া পুরা মক্কা মদিনার মানুষগুলারে তুমি ঠান্ডা বানায় দাও। আব্দুল মুত্তালিব বলে, এই কথা বলতে দেরি হয়, মহান আল্লাহ আসমান থেকে বৃষ্টি ছাড়তে দেরি করে না। আল্লাহু আকবার। আমার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। রহমতের নবীর আগমন ঘটে গেছে। এবার নবী আস্তে আস্তে বড় হয়। কয়েকদিন যাওয়ার পরে আরবের মানুষের নিয়মটা এমন ছিল, ওই বৃদ্ধ তায়েফ থেকে মানুষগুলা আইসা বাচ্চাগুলারে নিয়া নিয়া দুধ পান করাইয়া একটা তায়েফের আপনারা যারা তায়েফে গিয়েছেন দেখবেন তায়েফের আবহাওয়াটা বড় মজাদার একটা আবহাওয়া, শুষ্ক একটা আবহাওয়া। 12 মাস কাল তায়েফের আবহাওয়া প্রায় একই রকম থাকে। ওই জায়গায় কখনো প্রখর রৌদ্র হয় না, কঠোর গরম ওই জায়গায় নাই। ওই তায়েফ থেকে মহিলারা মক্কা নগরীতে আসিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাগুলারে নিয়ে যাইতেন, দুধ পান করাইতেন। তায়েফের ভাষাটা বড় ভালো ভাষা, স্পষ্ট ভাষা। শহরালার ভাষাগুলো কিন্তু স্পষ্ট না। আমরা যেই জায়গায় এখন বাস করিয়া 12 জেলার 15 জেলার মানুষগুলা বাস করিয়া এক একজনের ভাষাটা এক এক রকম, কিন্তু কিছু কিছু গ্রামের ভাষাটা একবারে সাবলীল বাংলা ভাষা, অনেক সুন্দর ভাষা। ওই জামানায় তায়েফের মানুষগুলার ভাষা ছিল অনেক সুন্দর। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা তায়েফ থেকে মহিলারা আসিয়া দুধ পান করার জন্য নিয়ে যাইতেন। দীর্ঘ সময় দুধ পান করার জন্য তাদেরকে একটা উপহার উপঢৌকন দেওয়া হইতো। আমার নবীর কাছে যেই আসে আয়েশা যখন শোনে মুহাম্মদের বাবা নাই, তখন আর আমার নবীরে কেউ ধরে না। সব মহিলা দেখে দেখে চইলা যায়, অন্য বাচ্চা নিয়ে চইলা যায়। কিন্তু আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও অন্য সন্তান নেওয়ার জন্য ঘুরছিলেন, কিন্তু ঘুরতে ঘুরতে কোনো সন্তান যখন পায় না, এবার তারা আবার তায়েফের দিকে ফিরে যাবে। এমন সময় হালিমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, আমরা এত কষ্ট কইরা তায়েফ থেকে আমরা এই আরবের জমিনে আসলাম, আরব থেকে একটা বাচ্চাও যদি আমরা না নিয়ে যাই আমার মন কেন জানো বলে যে সন্তানটার বাবা নাই ওই সন্তান বড় দামি সন্তান, ওই সন্তান বড় ভাগ্যবান সন্তান। স্বামী আপনি যদি অনুমতি দিতেন আমি ওই সন্তানটারে বরকতের জন্য হলেও নিয়ে যাইতাম। স্বামী এবার বলে, প্রাণের বিবি রে, তুমি যখন বলেছ নিতে চাও চলো যাই, আমরা নিয়ে যাই। আরে আমার নবী মায়ার নবী আম্মা জান আমেনা হালিমার কোলে যখন তুলে দেয়, ডাক দিয়া বলে, হালিমা রে, আমার কিন্তু প্রাণের স্বামী দুনিয়ার জমিনে নাই, আমার সন্তানটারে তুমি একটু ভালো কইরা খেয়াল কইরা, তোমার যা যা দরকার আমি তোমাকে সব কিছু দেব। হালিমা বলে, ও আমেনা চিন্তা করিয়েন না, আমার মন কেন যেন আপনার সন্তানের প্রতি আমার নরম হয়ে গেছে। আমার তো আরো একটা সন্তান আছে, আমার সন্তানের চাইতে আপনার সন্তানটাকে বেশি আদর করব। আহারে আল্লাহ পাকের বরকত, আমার নবীর হালিমা যখন কোলের ভিতরে নেয়, হালিমা কোলে নেওয়ার সাথে সাথে মহান আল্লাহ হালিমার স্তনগুলোতে বরকতের দুধ দিয়া ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। আরে হালিমার দুধ যখন ভরপুর হয়ে গেছে, এখন খচ্চরে তো উঠবে পরের কথা, আগে একটু নবী মোহাম্মদ রে দুধ পান করায় নেই। আমার নবীরে ডান স্তনের দুধ পান করায়, আমার নবীর পেটটা ভরে যায়। এবং নবীজিকে যখন বাম স্তনের দুধ পান করাইতে চায়, আমার নবী স্তনের ভিতরে মুখ ঢুকায় না। আমার নবী বুঝাইতে যায়, হালিমা তুমি যদিও আমার দুধ মা, তোমার উপরে আমার একার হক না, আমার দুধ ভাই আছে, তুমি আমার দুধ ভাইটাকে দ্বিতীয়টা খাওয়াওয়া। এবার তার সন্তানটাকেও খাওয়ায়া, দুটা সন্তান পরিতৃপ্ত হয়ে যায়। এবার দুইজনকে নিয়ে খচ্চরে ওইটা স্বামী আর স্ত্রী চলে। আহারে যেই খচ্চরটা আসার সময় সবার পরে পরে আসে, চলে তো চলে না, লড়ে তো লড়ে না, এখন দেখে যাওয়ার সময় সবার আগে আগে যায়। একটু জোরে কর না।
সব মানুষগুলো বলা আরম্ভ করলো, এ হালিমা, তুমি যে আগে যে খচ্চরটা নিয়ে গেছিলা এটা কি সেই খচ্চরা? বলে হ্যাঁ, এটা তো একই খচ্চরা। বলে আমাদেরকে পিছে ফেলায় তুমি চইলা যাও। হালিমা মুস্কি মুস্কি হাসে আর বলে, এইটা আমার কোনো ক্ষমতা না, আমার কোলে যেই সন্তান হয়তো বা আল্লাহ পাক তার কারণে দামি বানায়া দিছে। এবার হালিমা যাইতেছে, বাড়ির ভিতরে যাওয়ার পরে তার কিছু উট ছিল, যেই উটে দীর্ঘদিন ধরে স্তনে দুধ হয় না। সকালবেলা উটটারে মাঠে দিয়ে আসছে, বিকালবেলা পরিপূর্ণ পেট ভরে খাবার খেয়ে উট পুরা স্তনটা দুধে ভরে গেছে। আল্লাহ! এখন সবাই বলে, এই সবাই সকলের রাখালকে বলে, হালিমার উটটাকে যেই জায়গায় দাও আমাদের উটটাকে সেখানে দিতে পারো না? তার ছাগলটাকে যেখানে দাও আমাদের ছাগলটা সেখানে দিতে পারো না? দেখা গেছে তাদের ছাগল ওখানে দেয়, তাদের ছাগলও দেয়, কিন্তু হালিমারটা বরকত দিয়ে যিনি ভরে দেয় তিনি কে? আল্লাহ। এভাবে চলতেছে দীর্ঘ সময়, 1, 1.5, 2 বছর। এখানে আরো অনেক ঘটনা আছে, এত ঘটনা বললে তো এক বিষয় তো 6 মাস আলোচনায় চলে যাবে, এজন্য এত ঘটনা বলা যাবে না। এরপরে যেটা মুখ্য উদ্দেশ্য আমার আজকে, যে শৈশবকালে নবীজি যখন হালিমার বাড়িতে ছিলেন, তার মেয়ে সহ সন্তানেরা যখন এই আপনার বকরি চড়াইতে যাইতো, ওইখানে আমার নবী হাজির হয়ে গেছেন, আমার নবীও গেছেন। এমন সময় সাদা পোশাকধারী 2 জন এসে আমার নবীজিকে শোয়ায়া দিলেন। শোয়ায়া আমার নবীর বুক থেকে নিয়ে পুরাটা ফেড়ে ফেললেন। এ অবস্থায় নবীজির দুধ ভাই দেখে দৌড়ায় গেলেন মায়ের কাছে, যে হাঁপায়া হাঁপায়া বললেন, মা, অবস্থাটা এরকম, 2 জন মানুষ এসে আমার ভাইকে মেরে ফেলতেছে, আপনি তাড়াতাড়ি চলেন। আম্মাজান হালিমা আয়েশা দেখে নবীজি বসে আছে, কিন্তু ভিতরে একটা ভয়ের সাপ ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি হয়েছে? তিনি বললেন, 2 জন ব্যক্তি আসলেন, আসার পরে আমার একবারে হালকমের গলা থেকে নিয়ে একবারে নিচ পর্যন্ত ফেড়ে ফেললেন। আমার ভিতর থেকে আমার হাট সহ ভিতরের যা আছে সেগুলো বাহির করলেন। বাহির করার পরে তাদের স্বর্ণের একটা পেয়ালার ভিতরে কিছু পানি নিয়ে আসলেন। সেই পানির ভিতরে এটাকে সুন্দর করে ধোয়া আবার জায়গা মতো ফিট করে দিলেন। আল্লাহু আকবার। আমার নবীর শিশুকাল থেকেই নবীজির ভিতরটাকে আল্লাহ পাক ধুয়ে দিলেন। অন্য নবীজির মতো আমার নবী হবে না, অন্য নবীজের মতো শুধু একটা গুণ আমার নবীর মধ্যে হবে না। ওই যে নবীজিকে যখন আম্মাজান আমেনার সামনে থেকে কালো সাদা একটা পর্দার ভিতরে করে গোটা দুনিয়াতে যখন ছড়ায়া দেয় আল্লাহ পাক, তখন এক এক নবীর নাম নিয়ে নিয়ে, আদম নবীর নাম নিয়ে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর যতগুলা গুণ ছিল সবগুলা গুণ আমার নবীর ভিতরে আল্লাহ পাক ঢেলে দেয়। আল্লাহ। এজন্য বাজান, এই যে মিলাদুন নবী, নবীজির জন্ম, এই জন্মের বিষয় হলো আলোচনা করা আর নবীর প্রতি একটা মহাব্বত পয়দা হয়ে যাওয়া। নবীজির যেভাবে জন্ম হয়েছে পৃথিবীর কোন মানুষের এমন ভাবে জন্ম হয় নাই। নবীজির জন্মের সময় যেই ঘটনা হয়েছে পৃথিবীর কোন মানুষের ক্ষেত্রে এমনটা হয় নাই, হবেও না। এই জিনিসগুলো আমরা আলোচনায় আনবো। আরে এমন দামি নবী, তো আল্লাহ পাকের দরবারে যদি নবীর দাম এত বেশি না হতো, আল্লাহ পাক তো নবীজির ব্যাপারে এমন ফয়সালা করতেন না, এমন কিছু করতেন না। তো আমার নবী আমার আল্লাহর দরবারে এতটা প্রিয়, এতটা দামি, তো আমরাও তো কার কাছে দামি? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে দামি। ও ভাইয়া, দামি নবী, দামি যেই জিনিসটা হয় তার পরীক্ষাও কিন্তু বেশি হয়। যেই জিনিসটা যত দাম ওই জিনিসটার পরীক্ষাটাও তত বেশি। যেই সন্তানটা বেশি বেশি পড়ালেখা করে, বেশি বেশি পিএইচডি করে, ভালো রেজাল্ট করে, তার দেখবেন ধাপে ধাপে পরীক্ষাটাও তত বেশি, কিন্তু তার ব্যাপারে আদরের কোনো কমতি নাই। আমার নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সম্পূর্ণ জিম্মাদারি আমার নবীর দাদা নিয়েছেন। দাদা ডাক দিয়া কয়, আমেনা, তোমার চিন্তা করা লাগবে না, তোমার যা যা দরকার আমি তোমার বাবা আছি, তুমি আমাকে বলবা আমি দিয়ে দিব। কিন্তু 6 বছর বয়স
আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও যুবক, একটা হৃদয় বিদারক কাহিনী। আমার নবীজি বারবার কয়, ও মা, সব সন্তানগুলা তার বাবাকে খুঁজে, বাবাকে দেখে, বাবা তার দরবারে হাজির হয়ে যায়, কিন্তু একটা দিনও দেখলাম না খেলার সময় আমার বাবা মাঠে হাজির হয়। আমার কি বাবা নাই? আমার বাবা কই? আম্মাজান আমেনা কোনো কথা বলে না, কারণ তার শ্বশুর বাবা আব্দুল মুত্তালিবের ইশারা ছাড়া আম্মাজান কোনো কথা বলে না। আম্মাজান এবার ডাক দিয়া কয়, বাবা রে, আপনার নাতি তো প্রতিদিন তার বাবার কথা আমার কাছে জিজ্ঞাসা করে, আমি আপনার নাতি রে কি বলবো? এমন সময় ডাক দিয়া বলে, তুমি বলবা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় আমেনা ডাক দিয়া কয়, বাবা, আমি যদি আপনার নাতির এই কথাটা বলি, আপনার নাতি যদি বলে কবরটা দেখতে যাব, তাহলে কি আমি দেখার অনুমতি আছে? বলে, হ্যাঁ, তাও দেখার অনুমতি আছে। একটা দিন সন্ধ্যাবেলা সব বাচ্চারা খেলা কইরা বাড়িতে যায়, সূর্য পশ্চিম দিকে ডুইবা যায়, আমার নবী বাড়ি যায় না। আম্মাজান আমেনা পাগলের মতো দৌড়াইয়া খেলার মাঠে হাজির হয়ে গেছে। আমার মোহাম্মদ কই? আমার নবীকে যাইয়া দেখে একটা খেজুর গাছের সাথে ডেলান দেওয়া। আমার নবীর চেহারাটা মলিন, আমার নবীর মনটা বড় খারাপ। আম্মাজান ডাক দিয়া কয়, মুহাম্মদ, এখনো কেন বাড়িতে যাও নাই? মা বলতে দেরি, সন্তানের চোখে পানি আসতে দেরি হয় না। এবার সন্তানটারে মা আমেনা বুকের সাথে জড়ায়া ধরছে। জড়ায়া ধরে কয়, বাবা কেন কাঁদো? এ নবীর আশিকেরা নবীর মোহাম্মতে চোখের পানিটা সাইরা দাও। মোহাম্মদ নবী ডাক দিয়া কয়, মা, সন্ধ্যাবেলা সব মানুষগুলোর বাবারা আসিয়া সন্তানটার কবরে একটা চুমু দিয়া নিয়ে যায়, আমার বাবা কই আসে না? আরে আম্মাজান আমেনার স্বামীর কথা মনে পড়ে গেছে। আম্মাজান আমেনা আমার নবীর মাথার সাথে দুইটা ঠেকায়া আমার মা আমেনাও কাঁদে, আমার নবীও কাঁদে। মা সন্তান কাঁদতে কাঁদতে আমেনা বলে, বাবা, তোর বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলে, আমার বাবার কবরে আমি যাব। আমার নবীরে তার বাবার কবরের পাশে নিয়ে যাও।